সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি বন্ধু আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গুড নিউজ, ITI 2020 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইনে। যদি আপনি চান অফলাইন করতে, তো আপনি যে কোনো ডিস্ট্রিক্টের ITI কলেজে গিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে আবেদন করতে হবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। এই দেখুন WEBAC, দেখুন ভিডিওটি মন দিয়ে দেখবেন, কথাগুলি মন দিয়ে শুনবেন, ভিডিও কথা মন দিয়ে শুনবেন, কেননা শিক্ষণীয় ব্যাপার এবং ভর্তি ব্যাপার আছে। যদি কোনো মিস্টেক হয়ে যায় তো আপনি শেষ পর্যন্ত ভর্তিতে গিয়ে কিন্তু আপনি ভর্তির কিন্তু দরখাস্ত আপনার ক্যান্সেল হয়ে যাবে। এটা অনেকবার হয়েছে গত বছর, সেটার জন্য বলছি। কিন্তু ভিডিও স্কিপ করবেন না, অন্য ভিডিও তো আপনি স্কিপ করেন না, তো এই ভিডিও আপনি স্কিপ করবেন না, একটু মন দিয়ে দেখবেন, ঠিক আছে? যাই হোক, এখানে দেখুন পুরোনো একটা ওয়েবসাইট, যেটা ঠিক আছে 2019 সালে লাস্ট আপডেট দিয়েছিল। এখানে কিন্তু ITI কোনো কিন্তু ইনফরমেশন দেওয়া নেই, কোনো ইনফরমেশন দেওয়া নেই ITI। এখানে দেখুন ITI ব্যাপারে কোনো ইনফরমেশন, যদিও এখানে একটা লিঙ্ক থাকতো ITI এর জন্য, বাট নতুন যে একটা সাইট দেখা যাচ্ছে এখানে দেখুন WBSCVT.org, এখানে কিন্তু ITI এর জন্য ফর্ম ফিল আপের কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন 4 তারিখ থেকে দিয়ে দিয়েছে। আমি একটা দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে, যেখানে বলেছিলাম এটা যে 4 তারিখ থেকে ফর্মটা শুরু হবে। 4 থেকে শুরু, লাস্ট ডেট হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের 26 এপ্রিল 2020, মানে এখনও 2 মাস সময় আছে। তাই আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি, ফর্মটা ফিল আপ করবেন, বাট পেমেন্টটা কিন্তু এখন করবেন না। ফর্ম ফিল আপ করুন, পেমেন্টটা এখন করবেন না, কেননা আমিও একটা কনফিউশন হয়ে যাব, ঠিক আছে? তো কেন বলছি এটা পরে বলবো, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন। তো আগে ফর্মটা আপনি ফিল আপ করুন ঠিকঠাক। আগে পেমেন্ট করলে, আগেই সব কিছু করলে যে আপনি আগে ভর্তি হবেন এমন কোনো ব্যাপার না। আপনাকে আরও পরে, হয়তো পরে সময় আরও বাড়িয়ে দেবে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য, তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে দেখুন অনেক কিছু নোটিশ দেওয়া আছে, এখানে ফিস স্ট্রাকচার দেওয়া আছে, লিস্ট অফ ট্রেডস দেওয়া আছে, কতগুলি ট্রেড বা ব্রাঞ্চ আছে সেটা এখানে দেওয়া আছে। আমি এটা কেটে দিচ্ছি এই ওয়েবসাইটটি, ঠিক আছে? তো এখানে দেখুন বলছে রিজার্ভেশন অফ সিট, এখানে কি ডেটস কবে কী হবে সেটা এখানে দেওয়া আছে। তো আর NSA দেওয়া আছে, S ফর ই গ্রুপ ট্রেডস টু বি সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম হেড মাস্টার। তো ই গ্রুপ অর্থাৎ 8 পাসের যোগ্যতা যারা অ্যাডমিশন হতে চান বা ITI করতে চান, সেক্ষেত্রে একটা নিয়ম আছে, তো সেটা আলোচনা করা হবে। বাট এগুলো পরবর্তীতে আলোচনা করব। কিন্তু যারা মাধ্যমিক যোগ্যতা, যারা ITI 2 বছরে বা 1 বছরে ভর্তি হতে চান, তারা কিন্তু অবশ্যই ফর্মটি প্রথমে ফিল আপ করতে হবে, ওকে? আর কোনো কিছু প্রশ্ন থাকলে এখানে দেখুন ফ্যাক্টস দেওয়া আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো কোনো কোশ্চেন থাকলে আপনি এখানে ক্লিক করে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, তো সেটা আপনি দিতে পারেন। এখানে দেখুন গাইডলাইন্স ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীরকম কী না, কী করতে হবে না, এটা এখানে বলা আছে। তো এটা অবশ্যই আপনি একটু দেখে নেবেন। এরপরে এখানে ই গ্রুপের তথ্য পুস্তিকা দেওয়া আছে। এখানে ই গ্রুপ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, ই গ্রুপ সম্পর্কে কী করতে হবে না, সমস্ত কিছু দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এরপরে এখানে মাধ্যমিক যোগ্যতায় এম গ্রুপ এখানে ভাগ করা আছে। ই গ্রুপ মানে হচ্ছে 8 পাস যোগ্যতায়, আর এম গ্রুপ মানে হচ্ছে মাধ্যমিক যোগ্যতায়, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, কত পার্সেন্ট থাকতে হবে, এবং নতুন নিয়ম অনুসারে বলেছে, নতুন যে নিয়ম দেখাচ্ছে এখানে, গত বছর কি হয়েছিল, ই গ্রুপে যারা 8 পাস তাদেরকে একটা এক্সাম বা টেস্ট দিতে হতো, কিন্তু এম গ্রুপ যারা মাধ্যমিক পাস যারা অ্যাডমিশন নেবে তাদেরকে কোনো টেস্ট, মানে তাদেরকে একটা টেস্ট দিতে হতো না, ঠিক আছে? এম গ্রুপে কোনো টেস্ট দিতে হতো না। বাট এখন দেখা যাচ্ছে 2020 সালে ই গ্রুপ বা এম গ্রুপ অর্থাৎ মাধ্যমিক পাস হোক বা 8 পাস হোক, কাউকে কিন্তু টেস্ট দিতে হচ্ছে না। তাদের নাম্বার, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতার যে নাম্বারটা পেয়েছেন আপনি, সেই নাম্বারের ভিত্তিতে, আর ই গ্রুপ অর্থাৎ 8 পাসের যে নাম্বারটা আপনি পেয়েছেন, সেই 8 পাসের যে হেডমাস্টার থেকে যে নাম্বারটা দেবে আপনাকে, সেই নাম্বারটাই আপনার এখানে কার্যকারী হবে, ঠিক আছে? তো দুটাতেই এক্সাম হচ্ছে না, এখানে এটাই বলেছে। তো আমি প্রথমে আপনাকে কিছু দেখানোর আগে আমি প্রথমে ফর্ম ফিল আপ দিয়ে চলে যাবো, ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, ঠিক আছে? এরপরে এখানে দেখুন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? ফিল আপ করলাম। আর পেমেন্টটা কিন্তু এখন করবেন না, ওকে? এটা কিন্তু আমি বারবার বলছি, কারণ আছে। তো এরপরে এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, আপনি এটা পড়তে পারেন, কি কি নিয়ম দেওয়া আছে, কি কি ভুল হলে কি হবে, ভর্তি বাতিল হবে, কি করতে হবে সেটা এখানে বলা আছে। আর দেখুন এখানে কি বলা আছে, এটা একটু দেখে নেবেন। আমি বেশি কিছু বলবো না, বাট আমি ডাইরেক্ট ফর্ম ফিল আপ চলে যাচ্ছি। এখানে আপনি মিস্টার মিসেস, মানে মহিলা হলে মিসেস, তো মিস্টার, ছেলে হলে মিস্টার, এটা আপনি এখান থেকে বেছে নেবেন, ঠিক আছে? তো আমি ছেলে, তাই এখান থেকে মিস্টার বেছে নিচ্ছি। এরপর এখানে আমি আমার ফুল যে নেম সেটা আমি এখান থেকে বড় হরফে লিখে দেবো,
এরপরে এখানে বলছে ফাদার নেম, তো অবশ্যই মিস্টার থাকবে এখানে। তো তারপরে আমি এখানে ফাদার নেমটা দিয়ে দেবো। এরপরে এখানে বলছে মাদার নেম, তো মায়ের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। মায়ের নাম বসানোর পরে এখানে বলছে ডেট অফ বার্থ, তো আপনি ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিন। তো আমি এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি। এরপরে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন, যেগুলো স্টার দেওয়া আছে লাল দিয়ে, সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? স্টার মার্ক আপনাকে ফিল আপ করতেই হবে। তো মোবাইল নাম্বার আমি একটা এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে আপনার লিঙ্গ মেল কি ফিমেল, তো সেটা এখান থেকে আপনি বেছে নেবেন। এরপরে আমি এখানে মেল রেখে দিয়েছি। এরপরে এখানে বলছে ওয়েদার অ্যাডমিটেড ইন এনি গভর্নমেন্ট আইটিআই, তো আপনি কোনো আইটিআই কলেজে আগে ভর্তি হয়েছেন কিনা, হয়ে থাকলে আপনি এখানে ইয়েস করবেন, ঠিক আছে? আর না হলে আপনি এখানে নো করে দেবেন। ইয়েস করলে আপনাকে এখানে বলছে ইয়ার অফ অ্যাডমিশন, তো কোন সালে ভর্তি হচ্ছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি নো করে দেবো, কারণ আমার তো ভর্তি আমি হইনি, তাই আমি এখান থেকে নো করে দিলাম। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট লোকেশন অফ দ্য স্কুল অফ পাসিং দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ এখানে বলছে কোন জেলা থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন বা 8 পাস করেছেন, সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। তো আমি এখান থেকে দেবো দক্ষিণ দিনাজপুর, ওকে? দেওয়ার পরে এই যে ক্যাপচাটা, সেই ক্যাপচাটা আমি দেখে এখানে দিয়ে দেবো, লিখে দেবো 133738। দেওয়ার পরে আমি রেজিস্টার অপশনে ক্লিক করে দেবো, ওকে? তো আমার যে মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এই ঘরে বসিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবো। তো ওটিপি দেখতে পাচ্ছি আমি চলে আসছে, এখানে ওটিপিটা চলে আসছে WBSCVT, ওকে? ডিয়ার অ্যাপ্লিক্যান্ট টু ওটিপি ইউর রেজিস্ট্রেশন, ওকে? 893190 3190, ওকে? তো ওটিপিটা চলে আসছে, ওটিপি দিয়ে দিচ্ছি এবার। এরপরে এখানে ভ্যালিডেট অপশনে আমি ক্লিক করে দেবো, দেখুন ক্লিক করে দিলাম। দেখুন নিচে দেখাচ্ছে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল, তো ওটিপির বৈধতা স্বীকার করা হয়েছে। এটা হওয়ার পর আপনি ক্লোজ অপশনে ক্লিক করে দিন। এরপরে দেখুন এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তো এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনি দিয়েছেন এখন রেজিস্টার করেছেন মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে কি বলছে, জন্মের তারিখ, যদি আপনার জন্মের তারিখ 6/9/2020 হয়, তাহলে আপনার পাসওয়ার্ড হবে, মানে মাঝখানে কোনো স্পেস বা কোনো স্ল্যাশ দেবেন না। তো আপনার যে জন্ম তারিখ হবে সেটা কোনো স্পেস ছাড়াই আপনি এইভাবে জন্ম তারিখটা, একটা উদাহরণস্বরূপ দেখিয়েছি এখানে, আপনি এইভাবে যেমন আপনার জন্ম তারিখটাই আপনার ডেট অফ বার্থ হবে, মানে পাসওয়ার্ড হবে, ঠিক আছে? আপনার জন্ম তারিখটা পাসওয়ার্ড হবে। তো আমার কোনো আমি স্পেস বা হাইফেন বা স্ল্যাশ ছাড়াই আমি দিন, মাস এবং জন্মের সালটা আমি এখানে পাসওয়ার্ড হিসেবে বসিয়ে দেবো, ঠিক আছে? তো এটা কিন্তু মনে রাখবেন সবসময়। তো আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনার পাসওয়ার্ড হয়ে গেল। তো এক্সট্রা আপনাকে পাসওয়ার্ড ঝামেলা করতে হলো না, আর মোবাইল নাম্বারটা আপনার ইউজার আইডি হয়ে গেল, ওকে? এরপরে আমি ক্যাপচাটা আমি দেখে দিয়ে দেবো। প্রথমত আমি চমকে গেছিলাম যে পাসওয়ার্ড তো ক্রিয়েট করার অপশন দিল না। যাই হোক, এবার আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবো, দেখুন করলাম। এরপরে এখানে সেভ করতে বলছে, বাট আমি কোনোভাবেতেই সেভ করি না কোনো কম্পিউটারেই। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, ওটিপি ভ্যালিডেশন কমপ্লিটেড, আর 3টা আছে বাকি। এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও পেন্ডিং আছে, পেমেন্ট পেন্ডিং আছে, ভেরিফিকেশন অফ ডকুমেন্ট যেটা কলেজে হবে সেটা কিন্তু পেন্ডিং আছে। তো এবার আমি কীভাবে কোনটা পূরণ করব, এখানে দেখুন বলছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে পেন্ডিং বলছে, ঠিক আছে? তো এটা কীভাবে করতে হবে পূরণ, তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে বলছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট,
তো আপনি কি জন্য আবেদন করছেন, কোন যোগ্যতায় আবেদন করছেন, এখানে আমি কিছু একটা জিনিস দেখিয়ে দিই। যেমন আমার একটু ট্রেড আমার কাছে একটা ব্রোশিও রয়েছে, সেটা আমি একটু দেখে নিই, ঠিক আছে? কেননা আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু একটু বলে দেই, হ্যাঁ, একটু মনে শুনবেন। ফিটার হলে কিন্তু ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপরে ড্রাফটসম্যান, সিভিল ড্রাফটসম্যান, মেকানিক্যাল, টার্নার, এসব কিন্তু 2 বছরের কোর্স, কিন্তু 4 সেমিস্টার এবং ইঞ্জিনিয়ারের পদ, এবং এটার যোগ্যতা হচ্ছে এম গ্রুপ মানে মাধ্যমিক পাস, ঠিক আছে? এটা একটু বলে দিলাম। আর ই গ্রুপের জন্য বলে দিই একটু, ই গ্রুপের জন্য মোটামুটি এখানে আপনার জানতে হবে কার্পেন্টার, মেশন, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, পেন্টার, জেনারেল, ওয়ারম্যান, কাটিং অ্যান্ড সুইং টেকনোলজি। তো এগুলা 2 বছরে আছে হচ্ছে পেন্টার, জেনারেল, ওয়ারম্যান, আর পেন্টার, জেনারেল আর একটা ওয়ারম্যান, 2 বছরের কোর্স। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 বছরের কোর্স, ঠিক আছে? তো এটা ই গ্রুপের জন্য। তো আমি এই গ্রুপটা বেছে নিয়েছি, আমি মাধ্যমিক যোগ্যতায় ভর্তি হব। এরপরে এখানে বলছে কাস্ট ক্যাটাগরি, তো আপনি কি কাস্ট সেটা আপনি বেছে নেবেন, তফসিলি, এসটি, ওবিসি, বি। তো আমি এখান থেকে এসসিটা বেছে নেব। এরপর এখানে বলছে আর ইউ ডিফারেন্টলি এবেল, আপনি কিভাবে ভিন্নভাবে সক্ষম। তো আর ইউ ইয়েস, তো আপনি এখানে আপনি কি ভিন্নভাবে সক্ষম, তো আপনি এখানে ইয়েস করে দিবেন অথবা আপনি নো করে দিবেন, ঠিক আছে? এখানে ডিফারেন্টভাবে বলতে এখানে আপনি কি ভিন্নভাবে সক্ষম, মানে এখানে কি বলতে চাইছে, এখানে হ্যান্ডিক্যাপের কথা বলছেন তো আবার। ওকে, আমি একটু দেখে নিই। তো আপনি এখানে নো করে দেবেন, এটা হ্যান্ডিক্যাপের কথাই বলছে, ঠিক আছে? মোটামুটি বোঝা যাচ্ছে। এরপর আপনি বলছে উইলিং টু অ্যাভেল ডিস্ট্রিক্ট কোটা। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা মানে হচ্ছে যে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের একটু কোটা থাকে, মানে কত পার্সেন্ট কোটা থাকে আপনাকে পরে দেখাচ্ছি, আমি পরে নেক্সট ভিডিওতে বলবো আপনাকে। তো সেই কোটা তে আপনি অ্যাডমিশন পেলে সেটা আপনি সুযোগ আগে পাবেন, মানে আপনার জেলা আপনি আগে সুযোগ পাবেন। সেখানে যদি আপনি র্যাঙ্ক না করেন তো আপনাকে অন্য ডিস্ট্রিক্টে কলেজে আপনাকে দেওয়া হবে। তো সেটা হলো ডিস্ট্রিক্ট কোটা, এটা আগে পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? তো এরপরে এখানে আমি ডিস্ট্রিক্ট কোটাতে আমি বেছে নেওয়ার জন্য এটা ধর্মটা বেছে নিচ্ছি, রিলিজনটা, ধর্মটা এখান থেকে আমি হিন্দুজম বেছে নিচ্ছি আমি। এরপরে উইলিং টু, তো আমি ইয়েস করে দিলাম, ডিস্ট্রিক্ট কোটা নিব আমি, জেলা কোটার সুবিধা নিব আমি। এরপরে বলছে উইলিং টু অ্যাভেল ভোকেশনাল কোটার সুবিধা নিতে চান কিনা, নো, এটা নো করে দিচ্ছি আমি এটা। এরপরে বলছে আধার নাম্বার, তো আমি এখানে আধার নাম্বার দিয়ে দেবো। এরপরে বলছে বোর্ড অফ দ্য নেম, তো আপনি মাদ্রাসা বা কোথা থেকে পাস করেছেন মাধ্যমিক সেটা এখান থেকে লিখে দিবেন, আসাম, হরিয়ানা যা হবে সেটা আপনি লিখে দিবেন। তো আমি দেবো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পাস, ওকে। এরপরে বলছে টোটাল নাম্বার, টোটাল মার্কস কত পেয়েছি আমি। টোটাল মার্কস এখানে আমি পেয়েছি, টোটাল মার্কস কত মধ্যে পরীক্ষা, তো আমাদের সময় ছিল 800 মধ্যে, এখন তো 700 হয়েছে। এরপরে 439 আমার মোট প্রাপ্ত নাম্বার, এই 800 মধ্যে আমি পেয়েছি। তো আপনি 700 দেবেন এখানে, আপনি নতুন যদি 2013 সালে পড়েন না মোটামুটি, তো সেক্ষেত্রে আপনি 700 দেবেন এখানে টোটাল নাম্বার মাধ্যমিকের, এবং এখানে যে নাম্বারটা আপনি পেয়েছেন টোটাল সেই নাম্বারটা আপনি এখানে করে বসিয়ে দেবেন, ওকে। এরপরে বলছে হোয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স ইন মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সাম, তো আপনি এখানে মাধ্যমিকে ভৌতবিজ্ঞান ছিল কিনা, তো আপনি এখানে ইয়েস করে দেবেন। করার পরে আপনি এখানে লিখবেন ফুল মার্কস, কত মধ্যে পরীক্ষাটা হয়েছে আপনার ভৌতবিজ্ঞান সায়েন্সটা। এরপর এখানে আপনি সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন, কত নাম্বার আপনি পেয়েছেন, মানে 800 মধ্যে কত পেয়েছেন আপনি ভৌতবিজ্ঞানে, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে বলছে মাধ্যমিক হোয়েদার ইউ ম্যাথামেটিক্স, তো আপনি ইয়েস করে, অঙ্ক আছে কিনা, তো অঙ্ক থাকলে আপনি ইয়েস করে দেবেন। করার পরে অঙ্কের কত নাম্বার পরীক্ষা হয়েছিল, 100 মধ্যে পরীক্ষা হয়েছিল। এরপরে কত পেয়েছেন অঙ্কে, তো সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি বসিয়ে দিলাম, সব কিছু হয়ে গেল আমার। তো এরপরে সব কিছু হওয়ার পরে এখানে যেটা আপনাকে আমি কনফিউশন, এটা আপনি নো করে দেবেন, ঠিক আছে? মানে এটা হ্যান্ডিক্যাপের কথা বলছে, তো আপনি নো করে দেবেন। ইয়েস করলে কিন্তু আপনি হ্যান্ডিক্যাপে হয়ে যাবেন, তো আপনি এখানে ইয়েস করবেন না, নো করে দেবেন, ঠিক আছে? এরপরে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দিন। তো সেভ হয়ে গেল, তখন সাকসেসফুলি আপডেটেড দেখাচ্ছে এখানে, তো আপনি এখানে ওকে করে দিন, ওকে। তো এরপরে এখানে বলছে চেঞ্জ পাসওয়ার্ড অপশন দেওয়া আছে, এখানে পেমেন্ট অ্যাপ্লিকেশন ফ্রম হোম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিই একটু। তো ওখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম এটা হয়ে গেছে। এরপরে পেমেন্ট অপশনটা এখানে চলে আসে পেন্ডিং, তো পেমেন্ট অপশনে আমি যদি ক্লিক করি তো আমাকে কত দিতে বলছে এখানে
তো 200 টাকা আমাকে দিতে বলছে, পেমেন্ট করতে বলছে এখানে। আমার গ্রুপ কি ছিল এম, অ্যাপ্লিকেশন নাম্বার আমাকে দিয়ে দিচ্ছে। দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনি লিখে রাখবেন একটু, অ্যাপ্লিকেশন নাম্বারটা। ওকে, তো এরপরে একটু কেটে দিই এটা। এরপরে এখানে দেখুন বলছে আপনার নেম দেখাচ্ছে, বাবার নাম দেখা, সমস্ত কিছু ফর্ম যেটা আপনি ফিল আপ করলে সেটা আপনাকে দেখাচ্ছে। কন্যাশ্রী হয়ে যায়, কন্যাশ্রী বেনিফিশিয়ারি নো, কন্যাশ্রী আমি না। ওকে, নো নো নো। ইয়ার অফ অ্যাডমিশন নো নো, সব এগুলো আমার নেই, তো সেটা আমাকে দেখাচ্ছে। ওকে, সব ঠিকঠাক আছে আমার। এরপরে যখন ঠিকঠাক আছে তারপরে আমি এখানে পেমেন্ট করব। ওকে, বাট এখন আপনি পেমেন্ট করবেন না, কেননা এখনও পর্যন্ত আমি যেদিন বলবো আপনাকে পেমেন্ট করে সেদিন, মানে সমস্ত ফর্মটা আপনি ফিল আপ করে রেখে দিন। আপনার তো পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার তো আছেই লগ ইন করার জন্য, তো সেক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন, কোনোভাবেই পাসওয়ার্ড এবং আপনার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার কাউকে শেয়ার করবেন না, ঠিক আছে? তো এটা আপনি সমস্ত ডকুমেন্টস, সমস্ত যে ফর্ম সেটা আপনি ফিল আপ করে রেখে দিন। সময় মতো আপনি ফর্মটি টাকাটা পেমেন্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আপনি ইনস্টিটিউট গিয়ে কিন্তু আপনি যে এখানে দেখুন বলেছে পেমেন্ট করার আগে নিচে দেওয়া সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন, কারণ পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি আর পরিবর্তন করা যাবে না। তাই পেমেন্ট করার জন্য একটু ওয়েট করবেন, পরবর্তীতে আপনাকে জানিয়ে দেবো কীভাবে পেমেন্ট করার পরে কোথায় আপনাকে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তো এতটুকুই ছিল ইনফরমেশন। আপনাকে যে কোনো ইনফরমেশন থাকলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করুন বন্ধুরা, ঠিক আছে? তো ভালো থাকবেন, একটা লাইক করুন যদি ভালো লাগে অবশ্যই। তো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সঙ্গে থাকবেন এনি কোশ্চেনের জন্য নিচে কমেন্ট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।